আজ আমাদের থাইল্যান্ড ট্যুরের প্রথম দিন। আমরা সকাল 7টার সময় বাইরে বের হই, কিন্তু বাইরে এত বৃষ্টি ছিল যে গাড়ি পেতে মোটামুটি একটা ধকল গেছে আমাদের উপরে। তারপরে বৃষ্টির মধ্যে বের হলাম, যাচ্ছি আর কি এয়ারপোর্টের দিকে। অবশেষে আমরা এয়ারপোর্টের গেটে চলে আসছি। এখন নামার পরেই তো ভিতরে যাচ্ছি। ভেতরে যাবার পরে বোর্ডিং ইমিগ্রেশন শেষ করে আমরা বিমানের জন্য অপেক্ষা করব। এখন আমরা বোর্ডিং ইমিগ্রেশন সব শেষ করে ওয়েট করতেছি। যাই হোক, এই ভিডিওটা আমি অনেকগুলো হয়তো ভিডিও দেবো। বিষয়টা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করা, প্লাস আমাদের নিজেদের স্মৃতি রাখার জন্য এই ভিডিওগুলো করা হবে। সারাদিনে প্রায় না খাওয়া ছিলাম। বিমানে আমাদের খাবার দেওয়া হয় পোলাও, গরুর মাংস, ডাল, সেই সঙ্গে একটা কেক ছিল এবং কফিও দেওয়া হয়েছিল, কোল্ড ড্রিঙ্কসও ছিল। 2 ঘন্টা 10 মিনিটের ফ্লাইট শেষে আমরা এখন সুবর্ণভূমি এয়ারপোর্টে। আমরা পাতায়ার জন্য এই বাসের টিকিট করছি। পিয়াস শুনতে গেছে যে আমরা আসলে এই বাসে উঠবো কিনা, শুনে আসুক দিদি কি বলে। হ্যাঁ, সে ওকে বলছে। আর এটা হচ্ছে আমরা যে বের হয়েছি এয়ারপোর্ট থেকে, তার সামনের রাস্তা। এই পুরাটাই হচ্ছে এয়ারপোর্টের অংশ। এই যে আমাদের বাস, এই বাসে করে আমরা এখন সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়াতে যাব, আমাদের প্রথম ডেস্টিনেশন। বাসটা তো দারুণ। আমাদের হলো টিকিট নিয়েছে 143 বাদ করে। আমরা এখন সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। বাসে টিকিট করেছি 143 বাদ করে লেগেছে পার পারসন। এক বাস সমান মোটামুটি 4 টাকা করে হিসাব করলে খরচটা জানা যাবে। বাসটা যদি দেখাই, অত্যন্ত আধুনিক মানের বাস এবং স্থানীয় সময় 4টায় টাইম ছিল, ঠিক 4টার সময় ছেড়েছে, 1 মিনিট দেরি করেনি। সুন্দর থাইল্যান্ড দেখতে দেখতে, মূলত এটা ব্যাংককের মধ্যেই পড়েছে। দেখতে দেখতে আমরা পাতায়ার উদ্দেশ্যে যাচ্ছি। বাইরে এত সুন্দর দৃশ্য, আর এদিকে যে আঁচল ঘুমে ব্যস্ত, সে ঘুমাইতেই ব্যস্ত। সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পাতায়ার, মানে সড়ক পার হয়ে পাতায়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি।
আমরা বাস থেকে নেমে এই গ্রাবে উঠেছি, গ্রাবের একটা গাড়িতে উঠেছি। এখন আমরা হোটেলে যাব। যদিও সারাদিন কিছুটা টায়ার্ড, তারপরে কিন্তু ক্লান্ত, কিন্তু তারপরে ওই রকম যতটা পরিশ্রম হয়েছে বা যতটা ট্রাভেল করেছি ওই রকম খারাপ লাগছে না। তার কারণ নতুন জায়গাটা অবশ্যই সুন্দর। আসল কেমন লাগতেছে বলো? অনেক ভালো লাগতেছে, মজা মজা। এটা হচ্ছে আমাদের পাতায়ার রুম। এইখানে হচ্ছে বেড, এই যে সোফা, এই যে এসি, আর এই যে বেলকনি থেকে হচ্ছে এই ভিউ, সিটি ভিউ। কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে। বলো কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। ভালো লাগছে? হোটেল বুক দেওয়ার সময় যেরকম দেখছিলাম তার থেকে বেশি ভালো। অনেক কনফিউজ ছিলাম আমরা যে কেমন হবে না হবে। কিন্তু দেখতেছি যা ছবিতে যা ছিল তার থেকে ভালো অ্যারেঞ্জমেন্ট। এই যে আমাদের হোটেল থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। হোটেলে প্রায় 2 ঘন্টা রেস্ট নেওয়ার পর খাবার উদ্দেশ্যে বেরোই। আমি বাংলাদেশি হোটেল খুঁজতেছিলাম কিন্তু আশেপাশে পাইনি। অবশেষে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই। আমি ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম, আঁচল ভাত অর্ডার দিয়েছিল, চিকেন ছিল, ডিম পোস্ট ছিল। তো এটার দাম অনেক বেশি পড়ছিল, বাংলাদেশি টাকায় প্রায় 1100 টাকার মতো পড়ে, এবং খাবার টেস্ট ভালো ছিল এবং পরিমাণটাও খারাপ ছিল না। খাওয়া দাওয়া শেষ করে আমরা পাশেই বিচে একটু হাঁটতে আসলাম। যদিও অন্ধকারের কারণে হয়তো ভিডিওটা ভালো দেখা যাচ্ছে না। সুন্দর নির্মল বাতাস, বিচটা পরিচ্ছন্ন, কোনো ধরনের ময়লা নেই, এবং এটার বলতে পারি এর থেকে আমাদের কুয়াকাটা কিংবা কক্সবাজারের সমুদ্র সৈকত ভালো। কিন্তু এখানে যেটা এখানে কোনো পরিচ্ছন্ন পরিবেশ, কোনো ময়লা নেই, একটা নির্মল বাতাস। এবং আরেকটা বিষয়, কক্সবাজারের মতো তো ক্রাউডেড প্লেসও না, সুন্দর পরিচ্ছন্ন, কোথাও কোনো ময়লা নেই, এটাই ভালো। এবং চমৎকার পরিবেশ, মানুষজন কম। সমুদ্র দেখা শেষে একটু রাতের পাতায়া হাঁটা শুরু করলাম। আমরা আছি পাতায়া সাউথে। বেসিক্যালি পাতায়া নর্থটা বেশি জমজমাট, এটা আমি আগে জানতাম না। আগে যদি জানতাম তাহলে আমি ওইদিকেই হোটেলটা নিতাম। এটা আসার পরে উপলব্ধি করতে পারছি। যাই হোক, পাতায়া সাউথও কিন্তু একেবারে খারাপ না, যদি এখনও নর্থে যাই নাই, জানি না। তবে যতটুকু বুঝলাম শুনলাম যে পাতায়ার নর্থ যেটা, ওটাতে বেশি জমজমাট, তারপরেও খারাপ লাগছে না। স্ট্রিট ফুড ট্রাই করার ইচ্ছা ছিল পাতায়াতে এসে। এটা চিকেনের, এই চিকেনটা হচ্ছে, এটা 80 বাত, আর এটা হচ্ছে 20 বাত। খেয়ে দেখার জন্য নিলাম। এটা নিয়েছি দুইটা, এটা নিয়েছি একটা। 80 বাত, 1 বাত সমান 4 টাকা, সেই হিসাবে 20, এটার দাম পড়তেছে প্রায় 80 টাকা, আর এটার দাম পড়ছে 240 টাকা, না সরি 320 টাকা। দেখি কেমন লাগে। যে একটা রাস্তার ধারে একটা দোকান, এই সামনেই বিচ, এই যেখানে ভাজা হচ্ছে। আমরা রাতের পাতায়া শহর এখন ঘুরতে বেরোইছি। সেই বিখ্যাত ওয়াকিং স্ট্রিটে যাওয়ার পরিকল্পনা নিয়ে বেরোইছি। দেখা যাক কতদূর কি দেখতে পারি। এই আমরা প্রায় 2 কিলোমিটার ধরে হাঁটতেছি, কিন্তু তারপরেও এরকম কোনো খারাপ লাগছে না। দেখা যাক। আমি রাতের ওয়াকিং স্ট্রিট এনজয় করার জন্য বেরিয়েছি।
অবশেষে আমরা ওয়াকিং স্ট্রিটে চলে আসছি। ওয়াকিং স্ট্রিটে আমরা প্রায় 3 ঘন্টা ছিলাম, হাঁটাহাঁটি করেছি, নানা ধরনের গেমস কর্নারগুলো ছিল, ডিজে ভাইবগুলো ছিল, ওগুলো এনজয় করছি, ভাল লাগছে। এবং পাতায়ার এটা হচ্ছে একটা আইকনিক জায়গা, এখানে মানুষজন ঘুরতে আসলে এই রাতের ওয়াকিং স্ট্রিটটা এনজয় করে, এবং যতটা শুনেছি বা ভিডিওতে দেখেছি ঠিক তার থেকে বেশি ভালো লাগছে আমাদের কাছে। আমরা ওয়াকিং স্ট্রিটে রাত 12টা থেকে প্রায় 3টা পর্যন্ত ছিলাম। দারুণ একটা পার্টি ভাইব। আমরা ওয়াকিং স্ট্রিটে যাওয়ার সময় আমাদের হোটেল থেকে হেঁটেই যাই, চারপাশে সাইট সিইং করতে করতে হেঁটেই যাই। আসার সময় যে বাংলাদেশের যে লেগুনাগুলো আছে, ওখানকার লেগুনাগুলো অনেক আধুনিক মানের, ওই লেগুনায় করে ফিরেছি। পাতায়া ভ্রমণের প্রথম দিনের ভিডিও এখানে শেষ করছি। আগামীকাল আমরা কোল্যান্ড আইল্যান্ডে ঘুরতে যাব। 7টা দ্বীপ নিয়ে একটা আইল্যান্ড তৈরি হয়েছে, বাংলাদেশের কিছুটা সেন্ট মার্টিনের মতো, তবে ওখানে পাহাড়ও আছে। আগামী ভিডিওতে কোল্যান্ড আইল্যান্ডের ভ্রমণের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব।